নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিং এ আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও একটা পুরনো দিনের রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি পুরনো দিনের পেঁয়াজি বাটা মাছ বা পেঁয়াজি বাটা। পুরনো দিনের রান্নাগুলো খুব সহজ সিম্পল হয়, আর এর স্বাদও কিন্তু ভিন্ন ধরনের হয়ে থাকে। সাধারণ কিছু উপকরণে অসাধারণ একটি রান্না। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এখানে নিয়েছি 8-10টা মতো বাটা মাছ। মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা ম্যারিনেট করব হাফ টিস্পুন হলুদ আর লবণ দিয়ে। খুব ভালো করে মেখে নিচ্ছি। বাকি উপকরণগুলো রান্নাটা করতে করতেই বলে দেব। এটা একপাশে রেখে এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি। এতে 5 to 6 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নেব। রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি লাগে, আর সাধারণত সর্ষের তেলেই রান্নাটা ভালো হয়। তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোড়ন দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এখন এতে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর 1 টেবিল স্পুনের মতো গ্রেট করা রসুন। রসুনটা বেশি দিলে খেতে ভালো লাগবে। রান্নাটা একটু ঝাল ঝাল ভালো লাগে, তবে ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। লঙ্কা আর রসুনটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এখন এতে 4টে বড় সাইজের স্লাইস করা পেঁয়াজ দিচ্ছি। রান্নায় আদার ব্যবহার নেই, যেহেতু পেঁয়াজি বাটা, তাই পেঁয়াজের পরিমাণটা বেশি করেই দিতে হবে। সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভাজবো। পেঁয়াজ একটু ভেজে নিলে রান্নার স্বাদটা ভালো হবে। পেঁয়াজগুলো হালকা লাল করে ভাজা হয়েছে। দিচ্ছি 2টো বড় সাইজের স্লাইস করা টমেটো। টমেটোর উপর সামান্য একটু লবণ দেব, যাতে টমেটোটা দ্রুত গলে যায়। একই সঙ্গে দিচ্ছি হাফ টিস্পুন করে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন জিরের গুঁড়ো। আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। হলুদ আর লাল লঙ্কাটা সাইডে তেলের মধ্যে একটু নেড়ে নিচ্ছি। এতে রান্নার রংটা বেশ ভালো হয়। ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে পেঁয়াজ রসুনের সঙ্গে মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতো কষিয়ে নেব। মশলাটা কষানো হয়েছে, টমেটোগুলো নরম হয়ে এসছে। এখন এতে অল্প অল্প করে গরম জল মেশাবো। গরম জল দিলে রান্নার স্বাদটা ভালো হয়, রংটাও সুন্দর থাকে। আমি 1 কাপ মতো জল দিলাম। এটা একটু মাখো মাখো হয়, তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করব। 5 মিনিট ঝোলটা ফুটিয়ে নেওয়ার পর এখন যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তবে যারা মাছ না ভেজে খেতে পারেন না, তারা মাছটাকে হালকা একটু ভেজে নিতে পারেন। তবে ট্র্যাডিশনাল রেসিপিতে মাছ না ভেজেই রান্নাটা করা হয়। অনেকটা পেঁয়াজ রসুন ব্যবহার করাতে মাছের কোনো আষ্টে গন্ধ হবে না। একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 4-5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করব।
4-5 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। এখন মাছগুলোকে খুব হালকা হাতে উল্টে দিচ্ছি। মাছ না ভেজে রান্না করলে মাছগুলো ঝোলে দেওয়ার পর বেশ নরম হয়ে যায়, তাই খুব সাবধানে এগুলো উল্টে পাল্টে দিতে হবে। আবারও ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে এসছে। আবারও খুব ভালো করে নেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে পোড়া না লাগে। রান্নাটা একটু মাখো মাখো হবে, তাই ঝোলের পরিমাণটা একটু বেশি হলে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে অতিরিক্ত জলটা শুকিয়ে নিতে পারেন। এটা হয়ে গেছে, আর বেশি শুকাবো না। এখন সবশেষে দিচ্ছি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর 1 মুঠো ধনেপাতা কুচি। এগুলো দেওয়ার পর আর রান্না করার প্রয়োজন নেই। হালকা হাতে একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের পেঁয়াজি বাটা মাছ সার্ভ করার জন্য রেডি। দেখুন কতটা সুন্দর লাগছে। এই পেঁয়াজি বাটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। তবে আগে কখনো এই পেঁয়াজি বাটা ট্রাই না করে থাকলে আমার মতো করে রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করবেন, আপনাদের মতামত কমেন্টসে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।